আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হবিগঞ্জ চা চোনারগড় মাধবপুরবাসী, চা শ্রমিক থেকে শুরু করে আদিবাসী এবং আপামর জনতা, দেশ এবং প্রবাস থেকে অনেক শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত নিরলস পরিশ্রম করে নিঃস্বার্থভাবে মোমবাতি প্রতীককে বিজয় করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি সবার পরিশ্রমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং নির্বাচন কীভাবে হয়েছে দেশবাসী দেখেছে, যে জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি পেশি শক্তি এবং কিসের কারণে রোডম্যাপটি ব্যাহত হয়েছে সবাই দেখেছেন। অবশ্যই সেই বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দরা আমরা একটু বিকল্প চিন্তা ভাবনা করছি। তবে এরই ফাঁকে এতটুকু বলতে চাই, নির্বাচন এসেছিল, নির্বাচন হয়েছে, কিভাবে কি হয়েছে, কে কি করেছে সেটা দেশবাসী দেখেছে। তবে আমি আমার সমর্থকদেরকে বলবো, মোমবাতির সমর্থক যারা আছেন, আপামর জনতা, সুন্নি জনতা, চা শ্রমিক, আদিবাসী, সনাতনী সহ যারা এই ভৌগোলিক এরিয়াতে বসবাস করছেন, সকলকে আমি অনুরোধ করে এতটুকু বলবো, আমরা যা কিছু অর্জন করেছি এটা একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে কিন্তু অর্জন হয়েছে। আমি আশা করব সেই অর্জনকে আরও ত্বরান্বিত করার জন্য আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকলে সবান্ধবে যার যার জায়গা থেকে এদেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, মানুষের অধিকার সুরক্ষায়, সুবিধা বঞ্চিত মানুষের কণ্ঠকে হৃদয়ে ধারণ করে তাদের সুবিধা ফিরে দেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণ আমাদেরকে কাজ করতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, সুখে দুঃখে সব সময় আমি আপনাদের পাশে থাকব। নির্বাচন পরবর্তী সময়ে এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ আমরা এখন থেকেই সকলে সবান্ধবে আন্তরিকভাবে আমরা কাজ করতে হবে এবং পিছনে ফিরে থাকার সময় নাই, আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সেই জন্য দেশটি সবার, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, সকল মানুষের তরে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে। এটাই হলো রাজনীতি। রাজনীতির মানেই হলো মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জন্য কথা বলা। সেই জন্য আমি অনুরোধ করব, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যারা মা বোনরা রয়েছেন, যারা আমাদের জন্য অনেক দোয়া করেছেন, আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন, আপনাদের সমর্থন ধীরে ধীরে আরো ত্বরান্বিত করবেন এবং আপনাদেরকে অ্যাবসলিউটলি স্যালুট এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং মাহে রমজানুল মোবারক চলছে, পবিত্র সকলকে, দেশ এবং প্রবাসের সকলকে হবিগঞ্জ চার চোরানঘাট মাধবপুরবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং রমাদানুল মোবারকের মহিমায় উদ্ভাসিত হোক প্রত্যেকটা মানুষের হৃদয়, দূর হয়ে যাক জুলুম, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, খুন, গুম সবকিছু দূরে সরিয়ে দিয়ে আমরা একটি সম্প্রীতির চোরানঘাট মাধবপুর গঠন করব। এ রমাদানুল মোবারকের মহিমায় প্রত্যেকটা মানুষের হৃদয় আলোকিত হোক, উজ্জীবিত হোক, সে আশাবাদ ব্যক্ত রেখে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী কাজগুলো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।